মানিকগঞ্জের ফসলি জমিতে উপদ্রব বেড়েছে দেশজুড়ে আলোচনায় থাকা অত্যন্ত বিষধর সাপ রাসেলস ভাইপারের। জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী জেগে ওঠা চরাঞ্চল নির্মল আবহাওয়া নির্জনতার কারণে পরিণত হয়েছে সাপের নির্ভরযোগ্য আবাসে। লেসরাগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ইউনিয়নের বেশ কিছু এলাকার বিস্তীর্ণ জমিতে অবাধ বিচরণ বেড়েছে বিষধর সাপের। ফসল তোলা ও গবাদি পশুর ঘাস সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। চরাঞ্চলের মানুষ আমরা এই প্রায় 3 বছর যাবত এই সাপের উৎপত্তিটা বাড়ছে। সেটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় ওটাকে বলে হচ্ছে আপনার এই চন্ডগুড়া বলে, এই বলের মতো ছাপা ছাপা আর এরকম মোটা হয়। সাপগুলো খুবই আতঙ্কিত। ওগুলো আপনার মাটির সাথে কালার মিশে থাকে, দেখা যায় না, ঠিক পাওয়া যায় না। ভুট্টা খেতে আতঙ্ক, ধান খেতে রাতালে আতঙ্ক। যারা হচ্ছে আমাদের এই যে পাড়াল দিয়ে যে মাছ টাছ মারে, এরাও খুব আতঙ্কিত আছে। আমরা একটা বিশাল একটা রোদের মধ্যে আমরা থাকি। আমাকে ফুরি খুবই আমাকে জীবনের ফার একটা লিস। আমরা বয়ের মধ্যেই চলি। আমাকে আন্দারে কোনো চলাচলতির কোনো ই নাই। আমাকে লাইট ছাড়া আমরা চলবেরই পারিনি। ধান হরাই পরে চলে যায়, তো কামড় দিলে তো মরে গেত গা। তো পরে আমি লাঠি এনে পরে বাইরে ওটারে মারছি। তবে সাপ সম্পর্কে তেমন কিছু না জানায় আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা। সম্প্রতি এ সাপের আক্রমণে প্রাণ হারিয়েছেন 5 ব্যক্তি। ভাই কোনো মানুষ মারা গেল, এই যে পাশে একজন মারা গেল, তারপরে এই পাশে একজন মারা গেছে, তারপরে শালিপুর মারা গেছে একজন। ওই সব রিপোর্ট তো নিয়ে গেছে, সেখানে 5 দিন আসলো, তার হেনতে হাসপাতাল নাম কাটে দিছে, পরে হয়ে বানিয়েছে 2 দিন থাইকে তারপর মানে। রাসেলস ভাইপার সহ যে কোনো বিষধর সাপের আক্রমণ হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। যখন সাপে কাটবে যে আপনার সময়টা যাতে নষ্ট না করেন, ইউজুয়ালি আমি বলে থাকি, কিংবা আমাদের মাঠ কর্মীরা আছে ওদেরকে বলতে বলি যে ওঝার কাছে না নিয়ে যাতে সময়টা নষ্ট না করে। হেলথ কমপ্লেক্সের যদি সরাসরি আসার সাথে সাথে তো আমরা বলি, এছাড়াও আমরা বলি যদি হেলথ কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ কারো কাছে হয়, সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তাহলে হয়তো বা জীবনটা বাঁচানো সম্ভব হয়। বিষধর এই সাপ দ্রুত বংশবিস্তার ঘটায় বলে এর উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।